কলাম সেন্টারিং এর পর গ্রিড লাইন বরাবর ডান দিকে, বাম দিকে, সামনে এবং পিছনে মার্ক করে নিব। মার্ক করে নেওয়ার পর আমরা টেপ দিয়ে বেসটির সাইজ মাটিতে বসাবো। আপনারা দেখতে পাচ্ছেন। এরপর ওই মাপ অনুযায়ী একটি সুতা ধরে আমরা সোজাসুজি দাগ টানবো। আপনারা দেখতে পাচ্ছেন, দাগ টেনে দিচ্ছি। পুনরায় টেপ দিয়ে মেপে অপর দুই দিকের দাগগুলো টেনে দিচ্ছি এবং দাগ টানা হওয়ার পর চার কোণায় 4টি খুঁটি দিয়ে মার্ক করে রাখবো, যেন পরবর্তীতে দাগ মুছে গেলেও খুঁটির সাহায্যে আমরা বেজের এরিয়াটা বের করে নিতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন বেসটির আকার আমাদের এখানে বের করা হয়েছে। এরপর আমরা কোদালের সাহায্যে বেসটিকে স্থায়ীভাবে মার্ক করে রাখবো। পরবর্তীতে মাটি কাটা লেবাররা এসে এই মার্ক করা অংশটুকুর মধ্যেই মাটি কাটবে। ধন্যবাদ সকলকে।